তাহলে ট্রিম, এক্সটেন্ড এবং ফিলেট এইটা আমরা দেখলাম, ঠিক আছে? খুব ইজি আর কি। ট্রিমের জন্য টিআর লিখে ইন্টার, এক্সটেন্ডের জন্য ইএক্স লিখে ইন্টার, এফ এর জন্য এফ লিখে ইন্টার, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার টেক্সট সিঙ্গেল লাইন, ডাবল লাইন, এম টেক্সট, বাংলা টেক্সট, দ্যাট মিন্স টেক্সট যে কমান্ডটা আমরা এটা আমরা দেখব। টি লিখে ইন্টার দেন, তাহলেই আপনি টি লিখে ইন্টার দেওয়ার পরে টি লিখে ইন্টার দেন। স্পেসিফাই ফার্স্ট কর্নার আমরা এখানে সিলেক্ট করতে বলতেছে, তো আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করে দিলাম। তারপরে বলতেছে স্পেসিফাই অপোজিট কর্নার, তো আমরা এইখানে এসে ক্লিক করে দিলাম। এখন আপনি যা ইচ্ছা তাই লিখতে পারবেন। আমি এখানে কিবোর্ড থেকে চেপে দিচ্ছি, উঠে যাচ্ছে। এবং বাইরের দিকে আবার ক্লিক করেন, দেখেন টেক্সটটা থেকে গেল। দেন মাল্টি টেক্সট, এম টি লিখে ইন্টার দিতে হবে, তাহলে মাল্টি টেক্সটের অপশনটা আসবে। স্পেসিফাই ফার্স্ট কর্নার আমরা এই যে কোনো এক জায়গায় ক্লিক করলাম, তারপর অপোজিট কর্নার যে কোনো এক জায়গায় ক্লিক করলাম। তো দেখেন আমরা যখন টেক্সট বা মাল্টি টেক্সট যখন হচ্ছে আমরা অ্যাক্টিভ করতেছি, তখন একটা ডায়ালগ বক্স উপরের দিকে চেঞ্জ হচ্ছে। এই রিবন পুরোটাই হচ্ছে আপনার টেক্সটের হচ্ছে যে অপশনগুলো, সেই অপশনগুলো আমাকে দেখাচ্ছে। আমরা চাইলে এখান থেকে অপশনগুলো ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে কি, এই যে যেমন টেক্সটের হাইট, এটা গুরুত্বপূর্ণ প্যারামিটার, সেটা হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে 8 ইঞ্চি দেওয়া আছে, চাইলে আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন। যেমন আমি 20 ইঞ্চি শুধু 20 লিখে ইন্টার দিলাম। আপনি একটু পরে ট্রাই করেন, এখনই তো পারবেন না হয়তো, বা একটু ভালো করে ফলো করতে হবে, আপনি ফলো করতে হবে, ঠিক আছে? টেক্সট লিখতে পারবেন না কেন? অবশ্যই লিখতে পারবেন। তারপরে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। রেড আছে, তো আমরা চাইলে এখানে গ্রিন দিয়ে রাখলাম, আবার ব্ল্যাক দিয়ে দিতে পারেন, যেটা আপনার প্রয়োজন। তারপর এখান থেকে আপনার বোল্ড করতে পারবেন, তারপর হচ্ছে আপনার ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন্ড করতে পারবেন। এরপর হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট চেঞ্জ করে দিতে পারেন। এরপরে স্পেল চেকারও করতে পারবেন এখান থেকে। তারপর হচ্ছে এখানে টেক্সটের মধ্যে কলামস, সিম্বলস এগুলো অ্যাড করে দিতে পারবেন। এগুলো মানে মোট কথা হচ্ছে যে এমএস ওয়ার্ডে যা থাকে ঠিক আপনার এই টেক্সট অপশনের মধ্যে সব কিছু আছে এখানে। আপনার যদি কোনো সিম্বলের প্রয়োজন হয় সেটাও আপনি এখান থেকে নিতে পারবেন। সেটা হচ্ছে এই যে অ্যাট দ্য রেট যে সিম্বলটা, অ্যাট দ্য রেট যে সিম্বলটা দেখতে পাচ্ছেন, এখানে এসে ক্লিক করবেন এবং অনেক সিম্বল দেখেন, এখানে জাস্ট ক্লিক করে দিলেই হয়ে যাবে। তবে আমরা এই প্রিভিয়াস ভার্সনগুলোতে এখানে এত অপশন ডিরেক্টলি পাবেন না, এখানে আদার্সে যাবেন। আদার্সে যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই, এখান থেকে যে টেক্সটটা আপনার দরকার, যেমন অনেক সময় ফাইয়ের দরকার হয়, এই যে ফাইটা হচ্ছে আপনার ডিরেক্টলি পাওয়া যায় না। তো এই ফাইয়ে ক্লিক করবেন এবং সিলেক্ট করার পরে সিলেক্ট অংশ সিলেক্ট করবেন, তারপর হচ্ছে কপি করবেন, ঠিক আছে? ওনার এখানে পুরোটা সিলেক্ট করবেন, তারপর কপি করবেন, এটা ক্রস করে আউট করে দেন। এখন এখানে কন্ট্রোল ভি চাপলেই ওই ফাইলটা চলে আসলো। তো এই টেক্সটের যাবতীয় অপশনগুলো এখানে আছে এবং টেক্সটের অ্যালাইনমেন্টও এখান থেকে, টেক্সটের অ্যালাইনমেন্ট না, টেক্সটের ফন্ট আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে অনেক ফন্ট আছে, আপনারা চেঞ্জ করে কাজ করতে পারবেন। এরপর হচ্ছে আপনার ডিটি নামের একটা অপশন আছে, জাস্ট এটা আসলে আমাদের দরকার নেই, জাস্ট জানার জন্য বললাম। ডিটি লিখে ইন্টার দিলে আপনার শুধু টেক্সটেরই আসবে, কোনো আপনার ডায়লগ বক্স আসবে না। এখানে জাস্ট আপনি টেক্সট লিখতে পারবেন। এটা না করাই ভালো, আসলে এটার কোনো থাকে না, প্রয়োজন হয় না। তো ডিটির একটা সুবিধা হচ্ছে যে আপনি অ্যাঙ্গেলে যদি খুব দ্রুত আপনার টেক্সট করার প্রয়োজন হয় অ্যাঙ্গেলে, এই টেক্সটগুলোতে আগে যে এমটি লিখে টেক্সট করলাম আমরা, এটাও আপনি চাইলে রোটেট করে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরায় রাখতে পারবেন। কিন্তু আপনার খুব আর্জেন্সি দরকার হলে ডিটিতে চাপ দিয়ে আপনার হচ্ছে এভাবে যে কোনো অ্যালাইনমেন্টে আপনি যে কোনো আপনার অ্যাঙ্গেলে এই টেক্সটটা আপনারা ড্র করতে পারবেন, লিখতে পারবেন। এবং এমনকি হচ্ছে এই টেক্সট যখন এমটিতে যাবেন, হ্যাঁ এমটিতে যখন যাবেন, এমটি মানে মাল্টি টেক্সট,
তো এমপিতে যখন যাবেন এখানে আপনি চাইলে বাংলা এমএস ওয়ার্ড থেকে লিখে কপি করে নিয়ে এসে যদি এখানে দেন তা এবং ফন্ট যদি আপনার ইনস্টল দেওয়া থাকে তাহলে এখানে আপনার বাংলাটাও শো করবে, মানে অটোক্যাডে বাংলাটাও আপনি লিখতে পারবেন। এরপরে ম্যাথ প্রপার্টিস, কাট, কপি, পেস্ট, আনডু, রেডো, এগুলো সব সময় আমাদের প্রয়োজন হয়। এখানে এই টেক্সটগুলোর একটা কালার আমরা দেখতে পাচ্ছি আর এই টেক্সটগুলোর কালার আমরা একটা দেখতে পাচ্ছি। তো এইটার সাথে এটা ম্যাচ করার চেষ্টা করি যে ম্যাচ হয় কিনা। এম এ লিখে ইন্টার, তারপরে এটারকে ক্লিক করে দেব, তারপরে এটার উপরে ক্লিক করে দিব। তো দেখেন এই টেক্সটের কালার আর এই টেক্সটের কালার সেম হয়েছে এবং এই টেক্সটের যে সাইজ ছিল এই টেক্সটের সাইজ কিন্তু সেম হয়েছে। তো এই হচ্ছে ম্যাথ প্রপার্টিসের কাজ, যে আপনার একটার সাথে আরেকটা যদি সামঞ্জস্য করতে চান বা হুবহু ওরকম করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার এই ম্যাথ প্রপার্টিস দিয়ে কাজ করতে হবে, যার শর্টকাট কমান্ড হলো এম এ লিখে এন্টার দিতে হবে। এখন কাট, কাট মানে হচ্ছে একটা অবজেক্টকে ডিলিট না করে ওইটাকে হচ্ছে আপনার আপনার এমনভাবে করবেন, মানে এমনভাবে কমান্ড করবেন যে ওটা আপনার ওখানে থাকবে না। এরপর হচ্ছে পেস্ট যেখানে করবেন ওই অবজেক্টটা ওখানে পেস্ট হয়ে যাবে, বাট আগের স্থান থেকে ডিলিট হয়ে আসবে। এটাই হচ্ছে কাট। তাহলে এখান থেকে এই অংশটুকু আমরা কাট করতে চাচ্ছি, অবজেক্টটাকে আমরা সিলেক্ট করে ফেললাম। টেক্সট এটা একটা অবজেক্টই, তাহলে এটাকে আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স চাপবো কিবোর্ড থেকে অথবা আপনার অটোক্যাড থেকেও আপনার যে অপশনটা আছে এখান থেকে কাটের অপশন আছে, যাই হোক কন্ট্রোল এক্সটাই আমরা সবসময় ইউজ করে থাকি। কন্ট্রোল এক্স চাপার পরে আপনি কন্ট্রোল ভি চাপলেই আবার সেই টেক্সটটা পেয়ে যাচ্ছে। এরপর হচ্ছে আপনার কাট কপি। আর কপিটা কি জিনিস, ধরেন যে আমরা এই ফাইলটাকে বিভিন্ন অনেকগুলো আমরা কপি চাচ্ছি, তো সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে দিলাম, তারপরে সিও লিখে ইন্টার অথবা সিপি লিখে ইন্টার দিলেও সেম কাজটা করবে। সিও লিখে ইন্টার, তারপরে আমরা স্পেসিফাই বেস পয়েন্ট চাচ্ছে, তো আমরা এখানে একটা বেস পয়েন্ট যে কোনো একটা জায়গায় আমরা বেস পয়েন্টের জন্য হচ্ছে আমরা ক্লিক করে দিলাম। তারপরে আমরা এটা হচ্ছে মেজারমেন্ট অনুযায়ী আমরা কপি করতে পারি, আবার ফ্রি মেজারমেন্টেও কপি করতে পারি। তো সেক্ষেত্রে আমরা ফ্রি মেজারমেন্টটা আমরা এইভাবে যে কোনো জায়গায় কপি করতে পারি, উপরে নিচে ডানে বামে যেদিকে আমাদের পছন্দ। তো F8 যখন চাপবেন তখন খেয়াল করে দেখেন শুধুমাত্র আপনার চারদিকে মানে স্ট্রেটলি শুধুমাত্র আপনি কাজ করতে পারবেন। F8 হচ্ছে অর্থ মোড, অর্থ মোডটা F8 চাপলে অন হয়ে যাবে, আবার F8 চাপলে অর্থ মোডটা অফ হয়ে যাবে। তো এখন আমি যেহেতু অর্থ মোডটা অন করে রাখছি সেহেতু শুধুমাত্র স্ট্রেট আমাকে কাজ করতে দিচ্ছে, বাঁকা মানে ইনক্লিনেটভাবে কাজ করতে দিবে না। আবার F8 আমি চাপবো, তো দেখেন আমি ইনক্লিনেটভাবে নিয়ে আসতে পারতেছি। এই হচ্ছে কপি। এখন নির্দিষ্ট ডিস্টেন্সে কিভাবে, এটাকে সিলেক্ট করে দেন, সিও লিখে ইন্টার দেন, তারপরে এখান থেকে এখানে ধরেন যে 100 ফিট ডিস্টেন্সে আমরা এটাকে কপি করতে চাচ্ছি, 100 ফিট লিখে ইন্টার দেন, তাহলেই আমাদের 100 ফিট ডিস্টেন্সে এটা কপি হয়ে চলে আসছে। পেস্ট, আন্ডু, রেডো। আন্ডু মানে আমরা যে কাজগুলো করলাম সেটাকে যদি আপনি পুনরায় ব্যাক করতে চান সেটার নামই হচ্ছে আন্ডু। তাহলে এটার ক্ষেত্রে ইউ লিখে ইন্টার, জাস্ট ইউ লিখে ইন্টার, অথবা কন্ট্রোল জেড, এটা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চাপলেও আপনার এই একই কাজটা করবে, আন্ডুর কাজটা হবে। তো দেখেন ইউ লিখে ইন্টার দেওয়ার পরে আপনি যতবার ইন্টার চাপবেন তত আপনি পিছনে চলে আসতে থাকবেন, এমনকি একেবারে পেজের শেষ মাথা পর্যন্ত চলে যাবেন, যেখান থেকে কাজ শুরু করেছিলেন ঠিক ওই পর্যন্ত চলে যাবে। হ্যাঁ বলেন। এক্ষেত্রে হচ্ছে যে কমান্ডটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে এটার হচ্ছে এটা আছে, আমরা দিয়ে দিব, এটা দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে। এখানেই আছে অ্যালাইনেট, সরি না অ্যালাইনেট না, অ্যাঙ্গুলার, সরি অ্যাঙ্গুলার কেন, এটা হচ্ছে অ্যারে কমান্ডটা ইউজ করতে হবে, ঠিক আছে। এটা পাবেন ইনশাল্লাহ একটু কালকে বা নেক্সট ক্লাসে পাবেন।
এরপর হচ্ছে আমাদের আন্ডু রেডো, রেডো না, আপনার রেডোটা হচ্ছে যে আপনি আন্ডু করছেন পুনরায় আবার সামনে মানে যেটা করা ছিল ওইটাই আপনি চাচ্ছেন, বা যে কাজটা করেছেন ওই কাজটাই আবার চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে রেডোটা আবার চাপতে পারবেন। তবে রেডো বেশি একটা চাপার সুযোগ থাকে না, একবারই চাপার সুযোগ থাকে। একবার যদি মাউসটা নড়ান তাহলে সেটা আর হয় না। তো এই জন্য আপনার আন্ডুটা হচ্ছে, আমরা রেডো সাধারণত আমাদের ইউজ করতে হয় না, আন্ডুটাই হচ্ছে বেশি ইউজ করতে হয়। তো দেখেন বেশ কিছু আমি কপি করেছিলাম, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ আমরা আন্ডু করেছি। তারপরে আপনি ইউ লিখে আবারও আন্ডু করেন, দেখেন আরও পিছনের দিকে চলে আসবেন। দেখেন এই টেক্সটগুলো ছিল না, মানে টেক্সটগুলো যে আমরা লিখছি সেই টেক্সটগুলো নেই, মানে হাওয়া হয়ে যাবে। এগুলো দেখেন সবই আন্ডু হয়ে যাচ্ছে, আগের অবস্থানে চলে আসতেছে। এটাই হচ্ছে আন্ডুর কাজ। স্যার এই আন্ডা তো স্যার উপর থেকে করা যাবে। হ্যাঁ, উপর থেকে করতে পারবেন। আপনার হচ্ছে যদি আপনার টুলসে যদি আপনার অভ্যস্ত হয়ে যান, হ্যাঁ, মাউস টুলসে, তো সেখান থেকেও আপনি করতে পারবেন। তবে আমরা সবসময় এই কিবোর্ডের শর্টকাটটা ইউজ করার জন্য রিকমেন্ড করে থাকি। এখন ডাইমেনশন খুব গুরুত্বপূর্ণ কমান্ড, খুব গুরুত্বপূর্ণ কমান্ড। আপনি ডাইমেনশন দিতে চাচ্ছেন, যেমন এখানে আপনার 36 ফিট আছে, এটা কিভাবে দেখাবেন? এখানে 31 ফিট আছে, এটা কিভাবে দেখাতে হবে? সেটার জন্য হচ্ছে ডাইমেনশন। এখানে এই যে হোম যে আপনার ট্যাব আছে, এই রিবনের মধ্যে হোম যে ট্যাব আছে, এই ট্যাব এইখান থেকেই আপনারা চাইলে এই লিনিয়ারটা ব্যবহার করতে পারবেন। এবং লিনিয়ারের এখানে আপনার অ্যারো বাটন যেটা আছে, এখান থেকে আপনারা চাইলে অ্যালাইনমেন্ট, অ্যাঙ্গুলার এবং রেডিয়াস, ডায়ামিটার, এগুলো আপনি ইউজ করতে পারবেন। তো আর আরেকটা হচ্ছে অ্যানোটেটে গেলে আপনার সব কিছু সবগুলো একসাথে দেখতে পাবেন। এখানে এই যে এখানে লিনিয়ার আছে, এখানে লিনিয়ারে আমি ক্লিক করে দিলাম, অথবা ডিএলআই লিখে ইন্টার দিলেও এটা তবে এক্ষেত্রে আপনার কিবোর্ডের শর্টকাটটা একটু দীর্ঘ হয়ে যায়, মানে যার যেটা অভ্যাস সেটা যে সুবিধা হয় সেটাই আপনারা অভ্যাস করবেন, কোনো সমস্যা নেই। ডিএলআই লিখে ইন্টার দিলে আপনার ডাইমেনশনটা এখানে দিতে পারতেছেন। এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমরা ডাইমেনশন নিলাম। এখানে 33 ফিট শো করতেছে। আর এটা যখন আমরা আউট নিব, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত যখন নিব, তখন এটা 36 ফিট চলে আসছে। তো এইভাবে হচ্ছে আপনার ডাইমেনশনটা নিতে হবে। আর এখানে একটা সেটিংস আছে আমাদের, যেটা হচ্ছে ইনস্টল করার পরে একবারই সেটিং করতে হয়, সেটা হলো ওএস লিখে ইন্টার দিবেন। এবং এখানে যত অপশন আছে, মিড পয়েন্ট, ইন পয়েন্ট, সেন্টার পয়েন্ট, জাস্ট এগুলো রেফারেন্স হিসেবে কাজ করে। পারপেন্ডিকুলার, ইনসারশন, ট্যানজেন্ট, নিয়ারেস্ট নোড, কোয়ার্টার, এগুলো সবই আমাদের প্রয়োজন হয়। প্যারালেল, ফর দ্যাট এগুলো আপনার কোনটা প্রয়োজন না কোনটা প্রয়োজন এগুলো বাছাবাছির কোনো সুযোগ নেই, সবগুলোই আমাদের প্রয়োজন। সিলেক্ট অল দিবেন, দেওয়ার পর হচ্ছে আপনার ওকে করে দিবেন। দেন হচ্ছে এরপরে লিনিয়ারটা তো দেখালাম, তাই না? আপনার এরপরে হচ্ছে আপনার এই যে অ্যানোটেট থেকে আমি আবার হচ্ছে এই যে লিনিয়ারের যে অপশনটা দেখতে পাচ্ছেন, তার পাশে যে অ্যারো বাটন, এটাতে ক্লিক করে দিবেন, দেখবেন যে অ্যালাইনেড অপশন আসছে। অ্যালাইনেড অপশনটা কি? যে আপনার এটাও লিনিয়ারের কাজ করবে, বাট এটা ইনক্লিনেড কাজ করবে, ঠিক আছে? কেমন? সেটা হচ্ছে যেমন আমরা একটা ত্রিভুজ ড্র করলাম, ঠিক আছে? তো আমি এখানে লিনিয়ার দিচ্ছি, এখান থেকে এই পর্যন্ত এটা কত? 22 ফিট 5। তারপরে হচ্ছে আবার লিনিয়ার কমান্ডটা নিয়ে আমরা এই যে অতিভুজ যেটা আছে এইটার ডাইমেনশন নিতে চাচ্ছি, এটার আসলে লং কতটুকু, এটার দৈর্ঘ্য কতটুকু, সেটা আমরা দেখতে চাই। তো এখান থেকে এই মাথায় এখানে এই মাথায় ক্লিক করলাম এবং এই মাথায় ক্লিক করলাম, বাট এটা আমাদের কিন্তু কখনোই শো করবে না যে এটার আসলে এক্স্যাক্টলি ডাইমেনশন কতটুকু। দেখেন এদিকে নিলে 22 ফিট 5 দেখাচ্ছে, যেটা এক্স্যাক্টলি কোনো ডাইমেনশন না। তারপরে আবার এখান থেকে আবার ক্লিক করে দিলাম, এদিকে নিলে 18 ফিট দেখাচ্ছে। তার মানে এইটা তো আমাদের এই লিনিয়ার দিয়ে আমাদের আসবে না। তো এটা তখন করতে হবে অ্যালাইনেট দিয়ে।
অ্যালাইনেট ক্লিক করবেন তখন এখানে ক্লিক করে দিবেন এই মাথায় এবং এই মাথায় ক্লিক করে দিবেন। দেখেন এক্স্যাক্টলি ডাইমেনশন আমাদের 29 ফিট হাফ ইঞ্চি এটা চলে আসছে। এরপর হচ্ছে আপনার অ্যাঙ্গুলারটা যদি আপনি দিয়ে অ্যাঙ্গুলারটা নেন, তারপরে এটাতে ক্লিক করেন, এটা ক্লিক করেন। তো দুইটা বাহুকে যখন ক্লিক করবেন এবং দুই বাহুর অন্তর্গত যে আপনার অ্যাঙ্গুলারটা আছে সেটা আপনাকে এখানে দেখাবে। এমনকি এই বাইরেরটাও এইভাবে দিতে পারবেন। তারপর হচ্ছে আপনার এই দুটাকে ক্লিক করে দেখেন 90 ফিট, তারপরে আবার এখানে এই দুটাকে ক্লিক করে দিলাম। এখানে অপোজিট ভাবেও দেখাবে, মানে আপনারা চাইলে এইটাই এদিকে নিয়ে দেখাইতে পারবেন। এরপর হচ্ছে আপনার এটা আর্টসের লেন্থও দেখতে পাবেন, রেডিয়াস ডায়ামিটার। এখানে আপনার যখন সার্কেল থাকবে, যেমন একটা সার্কেল ড্র করলে আমরা এখান থেকে রেডিয়াসটা দেখতে পাবো। দেখেন এখানে আর মানে রেডিয়াস 6 ফিট হাফ ইঞ্চি দেখাচ্ছে। এরপর হচ্ছে আপনার রেডিয়াস, তারপর ডায়ামিটার যদি দেখতে চান এটা সার্কেলের উপর জাস্ট ক্লিক করে দিবেন। তো এখানে এখানে ফাই মানে হচ্ছে আপনার একটা ইয়ের একটা কোনো অংশের আর কি রেডিয়াস দেখাবে, ডায়া দেখাবে। এই ফাই মানে ডায়া বোঝানো হয় আর কি। আমরা যখন রডের পরিমাণ লিখি তখন দেখবেন যে ফাই এখানে উল্লেখ করা হয়, ফাই মানেই ডায়া। তো এখানে ফাই হচ্ছে 12 ফিট 1 ইঞ্চি। এরপরে হচ্ছে আপনার কন্টিনিউ অপশনটা আমরা দেখতে পাবো আর কি, যখন আমরা সেকশন করব তখন ইনশাল্লাহ দেখে নিব। এরপরে অ্যালাইনেট দেখালাম, রেডিয়াস ডায়া এগুলো দেখলাম। এরপরে হচ্ছে ডাইমেনশন টেক্সট এডিট। ডাইমেনশনের টেক্সটটা এডিট করা যায় কিভাবে? আমরা এই যে ডাইমেনশনটা দিলাম, এখানে 22 ফিট 5 ইঞ্চি। আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এই টেক্সটটাকে সিলেক্ট করেন, দেখেন পুরোটা সিলেক্ট হয়ে গেছে, ডাইমেনশনের আপনার লাইন সহ ডিরেকশন সহ আপনার সিলেক্ট হয়ে গেছে। তাহলে এটাকে এক্সক্লুড করবেন, তাহলে ভেঙে যাবে। সেটা না করে আপনারা ইডি চাপবেন, ইডি সিলেক্ট করার পরে ইডি চাপবেন, তাহলে টেক্সট এডিট করার সুযোগ দিবে। এখন ঘটনা হচ্ছে যে কোনো একটা ফাইল আপনার এরকম 22 ফিট বাই 25 ফিট দেওয়া আছে, কিন্তু আপনার হচ্ছে যাকে দেখাবেন তাকে বলতে হবে যে এখানে আসলে হয়তোবা আপনার ড্র করতে ভুল হয়েছে, বাট এটা এক্স্যাক্টলি 25 ফিট বাই 30 ফিট হবে। সেক্ষেত্রে আপনি এইভাবে চেঞ্জ করে দিতে পারবেন। তো এখানে আমরা কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করলাম, ব্যাক স্পেস দেন, তারপর হচ্ছে আপনার 25 ফিট 0 ইঞ্চি আমরা এখানে উল্লেখ করে বাইরে বের হয়ে চলে আসলাম। তাহলে এখানে এক্স্যাক্টলি কিন্তু সাইজটা কিভাবে বড় করব একটু দেখাবেন? হ্যাঁ অবশ্যই, আপনার এটাকে সিলেক্ট করবেন, তারপর ইডি লিখে এন্টার দিবেন, তারপর হচ্ছে আপনার পুরোটা সিলেক্ট করবেন। পুরোটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ, তারপর এখানে আপনার এই যে 8 ইঞ্চি দেওয়া আছে, এখানে চাইলে আপনারা যা প্রয়োজন আর কি 24 লিখে আমি যদি এন্টার দিই, তাহলে দেখেন এটা 24 ইঞ্চি সাইজের টেক্সটের হাইট হয়েছে। এরপর হচ্ছে আপনার অ্যাঙ্গুলার দেখলাম তো, তাই না? অলরেডি। তারপর হচ্ছে অর্ডিনেট আসলে আমাদের দরকার নেই, এটা আমাদের সাথে আর্কিটেকচারাল এবং সিভিলের সাথে রিলেটেড না খুব একটা। সিভিলের অন্য পার্টে, যেমন সার্ভিংয়ের পার্টে অর্ডিনেটের প্রয়োজন আছে। অর্ডিনেটটা আসলে আপনাদের কৌতূহল থেকে যাবে তার দেখা, এই জন্য এই যে অর্ডিনেটটা হচ্ছে এইটা, এক্স ওয়াই অনুযায়ী আপনার অবস্থানটা কোথায় সেটা আপনাকে এখানে দেখাবে। এদিকে দেখাবে হচ্ছে ওয়াই ডিস্টেন্স, তারপরে আবার ক্লিক করেন, এদিকে আপনার দেখাবে হচ্ছে এক্স ডিস্টেন্স, এদিকে ওয়াই ডিস্টেন্স আর এদিকে এক্স ডিস্টেন্স।
এরপর হচ্ছে আপনার জুম, প্যান এবং মুভ। তো আমাদের সেকেন্ড ক্লাসটা আমরা শেষ করতে পারছি। জুম হচ্ছে আপনার বড় করা। হ্যাঁ, জুম ইন মানেই হচ্ছে বড় করা, আর জুম আউট মানে হচ্ছে আপনার ছোট করা। তো এইটা আমরা করি সাধারণত নর্মালি মাউসের হুইল বাটন দিয়ে। যখন সামনের দিকে আপনি ঘুরাবেন তখন আপনার জুম ইন হতে থাকবে, অর্থাৎ বড় হবে। যেখানে আপনি মাউস পয়েন্টারটা রাখবেন সেখান থেকে আপনার, যেমন ধরেন এই প্ল্যানের উপরে, এখানে বেশ কিছু ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি। তো এই প্ল্যানের উপরে যদি আমরা মাউস পয়েন্টারটা রাখি, কার্সরটা রাখি, কার্সর রাখার পরে আপনি হুইল বাটনের সামনের দিকে ঘোরাবেন, দেখবেন যে এইখানেই জুম হবে। আবার এখানে রাখেন, দেখেন কার্সরটা এখানে রাখেন, এখানে আপনি এখন রাখা অবস্থায় হুইল বাটনটা সামনের দিকে নেন, এখানে বড় হবে। আবার হচ্ছে দেখেন এখানে রাখা অবস্থায় যখন আপনার হুইল বাটনটা আপনার পিছন দিকে নেবেন, ঠিক আছে, তখন দেখবেন যে ছোট হচ্ছে। তো এইভাবে আমরা সাধারণত সবসময় জুম করে থাকি এবং এটাই হচ্ছে বেশি প্রয়োজন হয়। হুইল বাটন ছাড়া আসলে আমরা কাজ করতে পারবো না। এটা হলো জুমের কাজ। এখন জুমের আরও কিছু প্রকার আছে, যেমন জেড লিখে ইন্টার, তারপরে ই লিখে ইন্টার দেন। এই পেজের মধ্যে যত ড্রয়িং আছে সবগুলো আমরা দেখতে পাচ্ছি। আবার ধরেন যে আমরা এই এই শুধুমাত্র এইটুক প্ল্যান হচ্ছে আমরা পুরো স্ক্রিন জুড়ে দেখাবো, সেক্ষেত্রে আমরা জেড লিখে ইন্টার, এরপরে ডব্লিউ লিখে ইন্টার দেন। এখন স্পেসিফাই ফার্স্ট কর্নার, আমরা স্পেসিফাই ফার্স্ট কর্নার এখানে ক্লিক করে দিলাম। সেকেন্ড কর্নার হচ্ছে আমরা অপোজিট কর্নার আমরা এখানে ক্লিক করে দিলাম। তাহলে যতটুকু ক্লিক করছি এতটুকু এরিয়া বা এতটুকু ড্রয়িং আমাকে পুরো স্ক্রিন জুড়ে দেখাবে। এটা একটা সিস্টেমের জুম। এরপরে জেড লিখে ইন্টার, তারপরে এ লিখে ইন্টার। এটা হচ্ছে জুম ইন্টারের মতোই আর কি, একটু ডিফারেন্ট, তাছাড়া কোনো ডিফারেন্ট নেই। এরপর হচ্ছে প্যান। প্যান সাধারণত আমরা ওই হুইল বাটন দিয়েই দুইটা কাজ করে থাকি, একটা হলো জুমের কাজ করে থাকি আর একটা হলো প্যানের কাজ করে থাকি। এটা ঘুরাইলে হচ্ছে জুম হয়, আর এটাকে চাপ দিয়ে ধরলে, হুইল বাটনটাকে চাপ দিয়ে ধরলে প্যান হয়, ঠিক আছে। প্যানের কিন্তু আর একটা কমান্ড আছে, পি লিখে ইন্টার। জাস্ট পি লিখে ইন্টার দিবেন, হাতের মতো সিম্বল আসবে। হ্যাঁ, এইটাকে আপনি চাইলে মাউসের লেফট বাটন দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন এই প্যান কমান্ডটাকে। তো এটা আউট করার জন্য এসকেপ দিলে আউট হয়ে গেল। আর নর্মালি হচ্ছে আমরা এইটাই ইউজ করে থাকি, হুইল বাটনটাই সবসময় ইউজ করে থাকি জুম এবং প্যানের জন্য। মুভ হচ্ছে আপনার একটা অবজেক্টকে সরানো। প্যান এবং মুভের মধ্যে একটা পার্থক্য আছে, আপনারা হয়তো কনফিউজড হইতে পারেন যে প্যান দিয়েও একই কাজ হচ্ছে, মুভ দিয়ে না, আসলে তা না। মুভটা করে দেখাই, এম লিখে ইন্টার, কিবোর্ডের শর্টকাট হচ্ছে এম লিখে ইন্টার। তো আমরা এই প্ল্যানটাকে একটু সরায় নিতে চাচ্ছি, এই পুরোটা প্ল্যানটাকে আমরা সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করার পরে ইন্টার চাপতেছি, স্পেসিফাই বেস পয়েন্ট চাচ্ছে, আমরা যে কোনো একটা জায়গায় ক্লিক করতে পারবো, অথবা নির্দিষ্ট জায়গাতেও অনেক সময় ক্লিক করার প্রয়োজন হবে। তো আমরা যে কোনো একটা জায়গায় ক্লিক করে ফেললাম। তারপর হচ্ছে আমরা এই বাম দিকে সরায় নিব, অথবা নিচের দিকে, উপরের দিকে, ডান দিকে, যেদিকে ইচ্ছা আপনার সরাইতে পারেন। এই পাশে আমরা একটু সরায় নিচ্ছি, তো সরে আসলো আর কি। এই পাশে নিয়ে এসে ক্লিক করে দিলাম, চলে আসলো এখানে। এখন দেখেন হুইল বাটনটা চাপ দিচ্ছি, আমাদের প্যান হচ্ছে। তাহলে মুভ এবং প্যানের মধ্যে ডিফারেন্টটা কি, যে প্যান যখন করতেছি পুরো পেজটাই সরে যাচ্ছে, অটোক্যাডের পুরো পেজটাই মানে সমস্ত ড্রয়িং নিয়ে সরে যাচ্ছে। আর যখন মুভ করলাম তখন তো শুধু একটা নির্দিষ্ট ড্রয়িংয়ে আমরা মুভ করতে পারছি। ওসনাপ কমান্ডটা অলরেডি আমি দেখাইছি, এটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এখান থেকে শুরু করব। ওসনাপ কমান্ডটা আমরা দেখাইছি, অর্থ মোডটাও বলছি যে F8 চাপলে অর্থ মোডটা অন হবে, F8 চাপলে আবার অর্থ মোড অফ হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। আপনারা রেকর্ডটা নিয়ে আমি একটু সময়ের মধ্যে ইনশাল্লাহ রেকর্ডটা শেয়ার করে দিব। আপনারা রেকর্ডটা দেখে এটা যেখানে প্র্যাকটিসে আপনাদের মানে এই লেসনে যেখানে দুর্বলতা আছে সেখানে প্র্যাকটিস করবেন আপনারা। আর হ্যাঁ, অবশ্যই আপনি অটোকাড 2007 থেকে শুরু করে, হ্যাঁ, অটোকাড 2007 থেকে শুরু করে 2025 পর্যন্ত যে কোনো ভার্সন দিয়ে আপনারা কাজ করেন, কোনো সমস্যা নাই।
যে ভার্সন আছে ওই ভার্সন দিয়ে কাজ করবেন। আনইনস্টল করতে যাচ্ছি না আর কি, ওই ওইটা আছে নাকি? আনইনস্টল করতে গেলে হয়তো দেখা গেলো আপনার টাইম নষ্ট হবে। আপনার আনইনস্টল করতে গেলে এমনও হতে পারে যে আপনি ইনস্টলেশন পারতেছেন না, তখন সমস্যা হবে। তখন আপনাকে আপনার নিয়ে একটা প্যারা হয়ে যাবে। এখন যেটা আছে এটাই থাক। 24টা তো ভালো মানে আপডেট সফটওয়্যার। আমরা আজকে মাত্র 25 ইনস্টল করে কাজ করতেছি, মানে 24টা দিয়েই কাজ করতাম। জি। হ্যাঁ, তো কার কোনো, জি, কার কোনো হচ্ছে কোশ্চিন থাকলে শেয়ার করেন প্লিজ। স্যার যে ওই যে ভাই, হ্যালো হ্যাঁ, শুনতেছি, বলেন। ভাই, ওই আমার ল্যাপটপে 2007 ভার্সনটা আছে, হ্যাঁ, হুম, ঠিক আছে, সফটওয়্যার আছে। সমস্যা নেই, করেন, সমস্যা নেই, কাজ করেন। 2000 মানে 7 থাকা অবস্থায় কি অন্য কোনো ইউজ করা যাবে সফটওয়্যার? আপনার পিসির কনফিগারেশনটা দেখেন কেমন। এটা যদি ভালো থাকে, র্যাম রোম এগুলো যদি বেশি থাকে, প্রসেসর ভালো হয়, মাদারবোর্ড ভালো হয়, ঠিক আছে, তাহলে আপনি অন্যটা ট্রাই করেন, সমস্যা নেই। আমারটা তো উইন্ডোজ 11। 1911 আপনার কি মানে প্রসেসর কেমন? প্রসেসর তো ভালোই আছে, আচ্ছা, তাহলে 8 জিবি। র্যাম 8 জিবি, আচ্ছা ঠিক আছে, আপনি অন্য একটা ভার্সন ইউজ করে দেখেন হয় কি না। র্যাম 8 জিবি হলে এটা একেবারে মিনিমাম রিকোয়ারমেন্ট, মানে এইটার চাইতে একটু বেশি হলে তখন সফটলি কাজ করা যায়। 8 জিবি হলে অনেক সময় দেখা যাবে যে একটু স্লো মোশন হইতে পারে। হ্যাঁ, এই জন্য অটোকাড এবং মানে মোট কথা হচ্ছে আপনার গ্রাফিক্স, অটোকাড তো একটা গ্রাফিক্স ওয়ান কাইন্ড অফ গ্রাফিক্স সফটওয়্যার। এই গ্রাফিক্সের কাজ যখন করবেন মাথায় রাখবেন র্যাম রোম এগুলো বেশি করে রাখবেন। এখন এমনি প্র্যাকটিস করার জন্য কোনো সমস্যা নেই, 8 জিবি দিয়ে করতে পারবেন। বাট যখন ভারী কোনো কাজ করবেন, যখন আপনার কোনো ক্লায়েন্টের কাজ করবেন, তখন সেক্ষেত্রে আপনার অবশ্যই কনফিগারেশন ভালো থাকতে হবে। এমনকি গ্রাফিক্স কার্ড অ্যাড করে নিয়ে আপনার কাজ করতে হবে। একটা গ্রাফিক্স কার্ডের মিনিমাম 4 জিবি 8 জিবি গ্রাফিক্স কার্ড নিয়ে কাজ করতে হবে। যখন কাজ করবেন আপনাদের এটা সাজেশন দিয়ে রাখলাম আর কি। ভাই আসসালামু আলাইকুম। হমসলাম, জি বলেন। ভাই আমার কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, আপনি বলেন, সমস্যা নেই। ভাই বলছিলাম কি, ওই যে আপনি যে বললেন যে অটোডেস্কে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যেতে পারে, অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কি মানে যে কোনো প্রিভিয়াস ভার্সন, ধরুন যে আমি না, প্রিভিয়াস ভার্সন করতে পারবেন না। আপনার অটোডেস্কের মধ্যে 2022, 23, 24, 25 এই চারটার যে কোনো একটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, ওখানে অপশন আপনার বলে দেওয়া আছে ইনস্ট্রাকশনটা দেখে। আর যদি প্রিভিয়াসগুলো ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার অন্য একটা সোর্স থেকে ওইখানে আপনার ওয়েবসাইটটা দেখানো হয়েছে আপনার রেকর্ডে, ওটা দেখে নিলেই পাবেন আর কি। গেট ইনটু পিসি একটা ওয়েবসাইট, ঠিক আছে। আর স্যার, হ্যাঁ বলেন। স্যার আপনি ওই স্কিপ করলেন যে একটা অপশন, কোনটা ভাইয়া? ওই যে ওখানে একটা কন্টিনিউ অপশন ছিল, আমি স্কিপ করলাম, বললেন কখন জানি শিখাবেন সেকশনের সময়। ও আচ্ছা আচ্ছা, ওই কন্টিনিউ এটা সিম্পল আর কি, এটা দিয়ে আমরা নেক্সট ক্লাসে দেখতে পাবো ইনশাল্লাহ, নেক্সট ক্লাসগুলোর মধ্যে আছে। হ্যাঁ বলেন, দেখাবো, এখনই দেখাতে হবে? না, একটু কনসেপ্ট দিলে ভালো হতো আর কি। আচ্ছা ঠিক আছে, যেহেতু কিউরিসিটি আছে দেখাচ্ছি আর কি, সমস্যা নেই। এটা হলো আসলে এইরকম জিনিস, দেখতে পাচ্ছেন? জি জি। আপনার এই যে লিনিয়ার দিলাম, এখান থেকে এই বারান্দার আমরা একটা লিনিয়ার ডাইমেনশন নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমরা এই রুমের ডাইমেনশনটা নিব, এই রুমেরও ডাইমেনশন নিব, বরাবর এটা চলে যাবে আর কি এক সিরিয়ালে। এটাই হচ্ছে আপনার কন্টিনিউ দিয়ে করতে হবে। এই পাশে দেখেন এটা অ্যানোটেড ট্যাবে থাকতে হবে, মানে অ্যানোটেড ট্যাবে আপনার থাকতে হবে। তারপরে লিনিয়ার নেবেন, তারপর হচ্ছে আপনার এই যে কন্টিনিউ একটা অপশন আছে, সিম্বলটা হচ্ছে এই যে এরকম। তো এটাকে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে হচ্ছে জাস্ট শুধু যেখানে দরকার আপনি জাস্ট ওখানে ক্লিক করবেন। ধরেন যে আমরা এখানে আমাদের দরকার, তারপরে আবার হচ্ছে এখানে দরকার, তারপরে আপনার হচ্ছে এখানে দরকার, এখানে দরকার, তারপরে এখানে লাস্ট আমরা চলে আসলাম। তো এইটা হলো পুরোটাই হচ্ছে আপনার জাস্ট শুধু ক্লিক করে করে চলে আসছেন এবং স্ট্রেটলি সেটা আপনাকে সবগুলো ডাইমেনশন দেখাচ্ছে। বুঝতে পারছেন?